ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে বিদ্যুৎ স্পর্শ এবং অন্যান্য দুর্ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি সল্টলেক, হাওড়া সহ নিচু এলাকাগুলোতে। রাস্তায় পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্গাপূজার আগে বৃষ্টিতে চরম দুর্ভোগে কলকাতাবাসী। এছাড়া সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীরা সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফলে কলকাতা বিমানবন্দর থেকে অনেক ফ্লাইট দেরিতে ছাড়ছে। আবহাওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার রাতে টানা 5 ঘন্টা বৃষ্টি হয়। আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ভারী বৃষ্টিতে কলকাতায় যে অবস্থা হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি আসলে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মানুষের, সব মিলিয়ে আসলে জনভোগান্তি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই মুহূর্তে অর্থাৎ সকাল থেকে বৃষ্টি কিছুটা হলেও কমেছে, কারণ ভোরবেলায় যখন বৃষ্টি থামে তারপর খুব ভারী বৃষ্টি কিন্তু তারপরে হয়নি। যদিও আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এর পরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ পরপর জোড়া নিম্নচাপ রয়েছে সমুদ্রে, এবং সেই জোড়া নিম্নচাপের প্রভাবে এরপরে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই এই যে বিপর্যয় ঘটেছে, অর্থাৎ বৃষ্টির ফলে কলকাতা সহ সমস্ত রাজ্যে যেভাবে জল বা পানি জমেছে, সেই পানি জমার কারণে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক থাকতে বলেছেন, কারণ ইতিমধ্যেই 7 জনের প্রাণ গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে, এবং তারা কেউ কাজে গিয়েছেন, কেউ রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ করে তাদের বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 জনের প্রাণ ইতিমধ্যে কেড়ে নিয়েছে এই জলাপানি। তো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মুহূর্তে স্কুলগুলো, অর্থাৎ সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ 3 দিন আগেই পুজোর ছুটি ইতিমধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন এই পানি জমে যাওয়ার কারণে স্কুল কলেজগুলো আগে ভাগে ছুটি দেওয়া হয়েছে। পুজোর ছুটি পড়ার কথা ছিল 3 দিন আগে। অন্যদিকে যানবাহন চলাচল, যেটা এখনো পর্যন্ত কলকাতা সহ সমস্ত জেলাগুলোতেও স্বাভাবিক হয়নি, কারণ রাস্তাঘাট এখনো পর্যন্ত জলে ডুবে আছে। কলকাতা পুরসভার মেয়র তিনি পুরসভায় গেছেন সকালবেলায়, এবং যুদ্ধকালীন পরিস্থিতি জন্য ব্যবস্থা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই যে জমা পানি সেটাকে নামানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি কলকাতার সমস্ত জায়গার সেই জমা পানি নামানোর। কলকাতা পুরসভা যেটা জানাচ্ছে যে 10 থেকে 12 ঘন্টা, অর্থাৎ আরো 5-6 ঘন্টা, অর্থাৎ রাত 10টা নাগাদ এই জমা পানি আরো কিছুটা হলেও কমতে পারে। কিন্তু যদি এর মধ্যে আবার বৃষ্টি নামতে শুরু করে, তাহলে পানি যেটা কমেছে সেটা আবার কলকাতা শহরে জমে যাবে। ইতিমধ্যে বেশ কিছু বাড়ির মধ্যে পানি ঢুকে পড়েছে, অর্থাৎ এবং বিমান পরিষেবা, যেটা আপনি বলছিলেন যে বিমান পরিষেবা অনেক দেরিতে হচ্ছে, কারণ হচ্ছে যেমনি যাত্রীরা পৌঁছতে সেখানে দেরি হচ্ছে, তেমনি যারা পাইলট রয়েছেন, অর্থাৎ বিমান চালক রয়েছেন, তাদেরও পৌঁছতে অনেকটা দেরি হয়েছে। কারণ সব মিলিয়ে আসলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দেবপ্রসাদ অধিকারী জানাচ্ছিলেন কলকাতা থেকে।